হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব শ্রীমদ্ ভাগবত গীতা থেকে। এখানে বলা হয়েছে যে সমস্ত বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মী ইহলোকী সুকৃত দুষ্কৃত উভয়ই ত্যাগ করেন। সুতরাং তুমি যোগের অনুষ্ঠান করো, কর্মে কৌশলী যোগ। এই বিষয়ে কি বলছে? বলছে যে বুদ্ধি যোগ কাহাকে বলে, পূর্ব শ্লোকে বলা হইয়াছে সেই সাম্য বুদ্ধিতে যিনি যুক্ত তিনি বুদ্ধিযুক্ত, অর্থাৎ নিষ্কাম কর্মযোগী। স্বর্গাদি যে সকল কর্মের ফল তাহা সুকৃত বা পূর্ণ কর্ম, নরকাদি যাহার ফল তাহা দুষ্কৃত বা পাপ কর্ম। বুদ্ধিযুক্ত ব্যক্তি এ উভয়ই ত্যাগ করে, কেননা উভয়ই বন্ধের কারণ। তবে কি তিনি সদসৎ কোনো কর্মই করেন না? না, তা নয়। এ কথার অর্থ এই যে তিনি স্বর্গাদির কামনায় বা নারকাদির ভয়ে কোনো কর্ম করেন না। তিনি ফলাকাঙ্ক্ষা বর্জিত সমত্ব বুদ্ধিযুক্ত সুখ দুঃখ পাপ পুণ্য ভয় অভয় লাভালাভ ইত্যাদি সর্বপ্রকার দ্বন্দ্ব হইতে নির্যুক্ত। সুতরাং তুমি এইরূপ যোগ অবলম্বন করো, কর্মের কৌশলটি শিক্ষা করো। কর্মের কৌশল কি? সমত্ব বুদ্ধিযুক্ত হইয়া কর্ম করাই কর্মের কৌশল। উহাই যোগ। কর্ম সকলেই করে, কিন্তু যে সমত্ব বুদ্ধিযুক্ত হইয়া কর্ম করিতে পারে সেই কৌশল, সেই চতুর। কেননা সে কর্ম করিয়াও কর্মবন্ধ হইতে মুক্ত হয়। জল অবিশুদ্ধ বলিয়া জল পান ত্যাগ করা চলে না, কৌশলে বিশুদ্ধ করিয়া লইতে হয়। সেইরূপ কর্ম দোষাবহ বলিয়া কর্ম ত্যাগ করা চলে না, কৌশলে দোষ পরিহার করিয়া কর্ম করিতে হয়। এই কৌশলই যোগ। সমত্ব বুদ্ধিযুক্ত জ্ঞানীগণ কর্ম করিলেও কর্মজনিত ফলে আবদ্ধ হন না। সুতরাং তাহারাই জন্মরূপ বন্ধন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হইয়া সর্বপ্রকার উপদ্রবরহিত বিষ্ণুপদ বা মোক্ষপদ প্রাপ্ত হন। স্বর্গলাভ ও মোক্ষলাভ কি? কর্ম মাত্রই বন্ধের কারণ, সে সুকৃতই হোক আর দুষ্কৃতই হোক। যেমন স্বর্ণ শৃঙ্খল আর লৌহ শৃঙ্খল। পূর্ণ ফলে স্বর্গাদি প্রাপ্তি মোক্ষ নহে, উহাও অস্থায়ী ভোগের বিষয় মাত্র। স্বর্গ হইতেও পতন অনিবার্য, কিন্তু সমত্ব বুদ্ধিযুক্ত নিষ্কাম কর্মের ফল যে জন্ম বা সংসার বন্ধন তাহাতে বদ্ধ হন না, তিনি মোক্ষপদ প্রাপ্ত হন। কারণ কামনায় বন্ধের কারণ, তিনি তাহা ত্যাগ করিয়াছেন। যখন তোমার বুদ্ধি মোহরূপ গহন কারণ অতিক্রম করিবে, তখন তুমি শ্রুত ও শ্রোতব্য বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হইবে। কিন্তু স্বর্গলাভ রাজ্য ভোগাদি যে পূর্ণ কর্মের ফল, তাহা সর্বশাস্ত্রেই শুনি। ওই সকল বিষয়ে আকাঙ্ক্ষা স্বাভাবিক। সুতরাং ফল তৃষ্ণা বর্জন করা অসম্ভবই বোধ হয়। সর্বশাস্ত্রের কথা যে বলিতেছে, ওই সকল আধ্যাত্ম শাস্ত্র নয়, মোক্ষ প্রতিপাদক নয়। উহাতে আত্মাত্মভিমান বিবেক জন্মে না, উহাতে আমি আমার ভাব বৃদ্ধি হয়, বিষয় বাসনা বৃদ্ধি করে। এই আমি আমার ভাবই এই বিষয় বাসনায় মোহ। যখন তোমার বুদ্ধি এই স্তরের মোহ অতিক্রম করিবে, তখন স্বর্গফলাদির বিষয় যাহা শুনিয়াছে বা শুনিবে, সে সকলই তোমার নিকট তুচ্ছ বোধ হইবে। কাম্যকর্ম বিষয়ে বৈরাগ্য উপস্থিত হইবে। তখন তোমার সুখ দুঃখে পাপ পুণ্যাদিতে সমত্ব বোধ জন্মিবে। লৌকিক ও বৈদিক নানাবিধ ফল ও কথা শ্রবণে বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন সমাধিতে নিশ্চল হইয়া থাকিবে, তখন তুমি যোগ প্রাপ্ত হইবে। নিশ্চলা অচলা এই দুইটি শব্দের অর্থে পার্থক্য এই, নিশ্চলা বিষয়ান্তরকৃষ্টা, অতএব অচলা অভ্যাস পাটবনে তদৈব স্থিতা, শ্রীধর স্বামী বলছেন। অর্থাৎ যখন বুদ্ধি নানা বিষয়ে আকৃষ্ট হইয়া নানা দিকে ধাবিত না হইয়া পুনঃ পুনঃ অভ্যাস হেতু ধ্যেয় বস্তুতে স্থির হইয়া থাকিবে। শ্রুতি বিপ্রতিপন্না, শ্রুতি দ্বারা বিপ্রতিপন্ন। শ্রুতি শব্দের দুই অর্থ, এক বেদ, দুই শ্রবণ। বিপ্রতিপন্না শব্দের অর্থ হল বিক্ষিপ্ততা। শ্রুতি শব্দে বেদ গ্রহণ করিলে
অর্থে এইরূপ বেদের কাম্যকর্ম ও স্বর্গফলাদির যে সকল কথা আছে তাহা দ্বারা বিক্ষিপ্ত, কিন্তু প্রাচীন টিকাকারগণ প্রায় সকলেই শ্রুতি অর্থে শ্রবণ ধরিয়া ব্যাখ্যা করিয়াছে, নানাবিধ ফল শ্রবণে বিক্ষিপ্ত। তবে শ্রীধর স্বামী কথাটা অধিকতর স্পষ্টীকৃত করিয়াছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।